কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা তুমি আসবে জানি আঁধার রাতে জ্বলবে চিরাগ লালা নবী জাগবে যাবে বক্ষে আমার অপার তৃষা সত সাহারার জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসরের পেয়ালা নবী আরো জোরে মোহাম্মতে বলুন নবী কমলি দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা মারহাবা আল্লাহু या रसूल अल्लाह या गौसुल आज़म दस्तगीर जिना जिना ঐতিহ্যবাহী তাহেরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার প্রতিষ্ঠিত এই মসজিদের সুযোগ্য মুরব্বিয়ানে ইজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বড় দয়া আর মেহেরবানি করে অত্র জামে মসজিদে সুস্থতার সাথে উপস্থিত হয়ে পবিত্র জুমার নামাজের খুতবা শোনার সুযোগ করে দিয়েছেন। একবার ইমানি আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবসময় বিভিন্ন বিষয়ে আলোচনা শুনে থাকি। আলহামদুলিল্লাহ গত 5 বছরে প্রায় 5 বছর অসংখ্য বিষয়ে আপনাদেরকে আলোচনা করার সুযোগ আমি অধমের হয়েছে। তবে চিন্তা করলাম মসজিদের যারা দায়িত্ববান, যাদের দ্বারা মসজিদ পরিচালিত হয়, যারা আমাদেরকে জায়নামাজগুলো বিছিয়ে দেন, কথা বলবেন না আপনারা মনে হয়, যারা আমরা গরমে যেন একটু পাখার বাতাস খেতে পারি সেই ব্যবস্থা করার দায়িত্ব যারা নিয়েছেন, বৃষ্টিতে যেন ছাদের পানি আমাদের গায়ে না পড়ে সেই দায়িত্ব যারা পালন করছেন, কাদায় যেন রাস্তা দিয়ে আমরা ভালোভাবে হেঁটে আসতে পারি সেখানে সুব্যবস্থা করার দায়িত্ব যাদের, তাদেরকে নিয়ে আল্লাহ কি বললেন কোরআনে, তাদের ব্যাপারে কি কি কথা এসেছে আল্লাহর কোরআনে, নবীজির হাদিসে জানার দরকার আছে না নেই? কথা কন্যা আছে না নেই? যদি আপনি এখানে নামাজ পড়েন, আপনি হয়তো আপনার এলাকার মসজিদের দায়িত্বে আছেন, সপ্তাহে, বছরে, মাসে সেখানেও আপনার যেতে হয়, খবর রাখতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি সূরা তওবা থেকে 18 নম্বর আয়াত তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আমি আল্লাহ তাআলার দয়া চাচ্ছি
এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল নবী বংশের 41তম আওলাদ, যার মোহাব্বতের হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, এই মসজিদ, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর দোয়ার নজর কামনা করছি। এবং আমি আশা করছি এই মসজিদের দায়িত্ববান যারা আছেন তারা খুব দ্রুত মাইকের আওয়াজ যখন শুনছেন সামনে এসে বসবেন, অন্যান্য কাজ রেখে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর জোরে বলেন দেখুন, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই আল্লাহর ঘর আবাদ করতে পারবে, করবে, তারাই, সবাই না, প্লিজ, সবাই আল্লাহর ঘর এর দায়িত্ব পালন করতে পারবে এটা নয়। কিছু নির্ধারিত ব্যক্তি আছে যাদের দ্বারা আল্লাহ তার ঘরের খেদমত নেবেন। একটু জোরে বলেন। নির্ধারিত কিছু ব্যক্তি যারা মসজিদকে আবাদ করবে, যারা মসজিদকে শাবাদ করবে, যাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অব্লিগেটরি ফ্যাক্ট হবে মসজিদ, যারা নিজের সব কিছুর চেয়ে মসজিদকে বেশি ইম্পর্টেন্স দেবে, তারা কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আপনারা কি তাদের ঘুম আসতেছে? এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। প্রথম শর্ত হলো যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে যাদের পরিপূর্ণ ঈমান আছে, ওয়া আকামাস সালাতা, যারা অবশ্যই নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ আদায় করা এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। আদায় সবাই করে, কায়েম সবাই করতে পারে না। কায়েম তারা করে যারা নামাজ আদায় করার জন্য যা যা এলিমেন্টস দরকার সেগুলো ফিল আপ করে মসজিদে আসে, যাওয়ার সময় নামাজ কবুল করিয়ে তারপর যায়। ওয়া আতা যাকাতা, এবং যারা যাকাত আদায় করে। আপাতত চারটা শর্ত আপনি পেলেন। Who will selected to serve the mosque? Who will be the appropriate person as a responsible of mosque? There is 4 categories of people. 4 ধরনের মানুষ বা 4টা কোয়ালিটি যাদের থাকতেই হবে। 1, ঈমান, আল্লাহর উপর, আখিরাতের উপর। আল্লাহর উপর ঈমান মানে রাসূলের উপর ঈমান। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান মানে সাহাবা আহলে বাইতের উপরেও ঈমান। কষ্ট হচ্ছে না তো? এরপরে যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। এখন আপনি এই 4টা পাওয়ার পরে এই 4টা বরাবর ঠিক থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত বলা আছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না। কি সুন্দর করে আল্লাহ বলছেন। আপনার মসজিদে একজন নেতা এসে গেল, আপনি তাড়াতাড়ি মিম্বর ছেড়ে দিলেন। You are not appropriate as a responsible of mosque. একদম ক্লিয়ার। আপনাকে কেউ এসে বলতে আমি অমুক জায়গা থেকে আসছি, আমি অমুক, এটা করেন নো। আপনার বিবেক
আপনার কোরআন, আপনার সুন্নাহ, আপনার নবীর দেখানো পথ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আউলিয়ায়ে কেরামের দেখানো পথের বাইরে আপনি মসজিদকে ইউজ করতে পারবেন না। এই ঠিকটা এমন ভাবে বলছে মনে হয় কিছু ঠিক কিছু বেঠিক। পুরোপুরি ঠিক হলে পুরোপুরি ঠিকটাই বলবেন। তো 1 ঘন্টা চিল্লা আওয়াজ করাই আপনাদেরকে, আমরা তো 24 ঘন্টা আওয়াজের উপরে থাকি। একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমরা অনেক জায়গায় দেখি খতিব থেকে মাইক নিয়ে নেতা বক্তব্য শুরু করে, আছে না নাই? অনেক জায়গায় মসজিদ আবার দখল হয়ে যাচ্ছে, একদম লোকজন ভাইয়া কয়ে গায়ে এই খতিব সাহেবের নামে নামে আমাদের দেন, এই দেন, সেই দেন। ইদানিং যা দেখতেছি, আরো কি কি দেখতেছেন দেশের বড় বড় মসজিদে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ওটা আর কি বলবো, মসজিদকে নিয়ে যা শুরু হলো, মসজিদের ভিতরে আমরা আবার জোতা মারামারিও দেখছি। আপনারা বোধ খেয়াল করেন নাই মনে হয়। কেন হলো? এই শর্তগুলো ওনারা পড়ে নাই। আল্লাহ শপথ করে বলছে, আপনি আমাকে ট্রাই করে দেখিয়েন আমি এই শর্তের উপর আছি কিনা। আপনি যদি খুদ মাননীয় রাষ্ট্রপতিকেও নিয়ে আসেন, আমি সসম্মান ওনাকে বলবো আপনি আজকে মুসল্লি হিসেবে এখানে বসেন। আপনার যদি কিছু বলার থাকে, আপনি আমার জুমা শেষ করার পরে আপনি আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে বলতে পারবেন। না হলে আমি এই দায়িত্ব ছেড়ে দেব, যদি সেটা আমি করতে না পারি। আপনি কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে মসজিদের যারা দায়িত্ব, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, খতিব, ইমাম, মুয়াজ্জিন, তারা পৃথিবীর কাউকে ভয় পেতে পারবে না, তারা একমাত্র ভয় পাবে আল্লাহকে। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? মসজিদকে রাজনীতিকরণ করা যাবে না। রাজনীতি মসজিদের বাইরে। মসজিদের ভিতরে সব দলের লোক ঢুকবে, সাইনবোর্ড লাগাবে মুসল্লি। কথা বলেন, ঠিক কিনা? এটা যদি খেলাফত হতো তাহলে মসজিদের ভিতরে রাজনীতি হইতো। এটা খেলাফত, ইসলামী শাসন নাই এখানে। ডেমোক্রেসি বাইরে, মসজিদে না। মসজিদের সবচেয়ে বেশি গণতন্ত্র, সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বেশি হক মসজিদেই আদায় করা হয়। মসজিদের ভিতরে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না। মসজিদে ঢুকলেই কোটিপতি আর ফকির সব এক কাতারে, ঠিক কিনা বলেন? এখানে এসে আর ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল বোঝানোর দরকার নাই। তাহলে ঈমানও আছে, আখিরাতের ভয়ও আছে। কবর হাসর করেন। এরপরে আপনার নামাজও আপনি সামনের কাতারে পড়েন, যাকাতও মাশাআল্লাহ দেন, কিন্তু নেতারা দেখলে আপনার আর ঘুম নাই। তাহলে আপনি মসজিদের দায়িত্ব পাওয়ার যোগ্য নন, ঠিক কিনা বলেন? আমি লাস্ট কিছু জুমার মধ্যে হকের পক্ষে, জুলুমের বিরুদ্ধে বাস্তবতার কথা বলেছিলাম। আমাকে অনেকে ইঙ্গিত দিয়ে বলেছেন, হুজুর একটু সাবধানে, দেশের অবস্থা ভালো না। কি ভাই, মরণ একদিন আছে না নাই? মরণ আছে তো, চলে যাব। আর যদি মৃত্যু না আসে, পৃথিবীর কেউ কি নিতে পারবে? এটা তো ওনার হাতে। কিন্তু মরার পরে যে দাঁড়াইতে হবে আমাকে কাঠগড়ায়, তখন কি করব? তখন তো আপনারা আর পাবো না। সেজন্য সত্য কথা যিনি বুক ফুলিয়ে বলতে পারবে, ন্যায়ের পক্ষে যিনি থাকতে পারবে,
যিনি মৃত্যুকে ভয় পাবে না, যার কাছে শহীদি তামান্না থাকবে, সেই একমাত্র মসজিদের দায়িত্ব নিতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? এক, যদি এই 5টা কোয়ালিটি পাওয়া যায়, ঈমান, আল্লাহ এবং আখিরাত, রাসূল, সালাত, যাকাত, আল্লাহর ছাড়া অন্য কাউকে ভয় না পাওয়া, তাহলে কি হবে? ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আরো জোরে বলো। তোমরা শিখে নাও ভবিষ্যতে। এখানে আমি পাগড়ি পরা যতগুলো দেখছি সব এক একটা বড় বড় মসজিদের খতিব ইনশাআল্লাহ ভবিষ্যতে। ইনশাআল্লাহ জোরে বলেন না। প্রত্যেকটা এখানে যত পাগড়িওয়ালা বসে আমার জুমার খুতবায়, তোমরা বাচ্চারা, শিশুরা, তোমরা প্রত্যেকে এক একদিন জাতীয় মসজিদের খতিব হবে। বাগের বাচ্চার মতো কথা বলতে হবে, ঠিক কিনা কথা বলেন? এদের ব্যাপারে আশা আছে। কি আছে বলেন তো? যারা এই কোয়ালিটিগুলো ফিল আপ করতে পারবে তাদের ব্যাপারে একটা আশা আছে। কি আশা? তারা সঠিক পথ অবলম্বনকারীদের অনুসারী হবে, অন্তর্ভুক্ত হবে, তারা হেদায়েত পাবেই পাবে, পাবেই পাবে। আপনি বুঝতে পারেন মসজিদের যারা দায়িত্ববান তারা এক একজন ওলি আল্লাহ হয়ে যাওয়ার কথা, কারণ আল্লাহ বলেছেন তারা হেদায়েত প্রাপ্ত হবেই যারা এই কোয়ালিটিগুলো মেনটেন করবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে গুরুত্বপূর্ণ, যারা মসজিদের কমিটিতে থাকবে, যাদের দ্বারা মসজিদ কমিটি তৈরি হয়েছে, যাদের নাম মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ লিস্টে থাকবে, তাদেরকে এনি হাও মসজিদের সামনের কাতারে নামাজে থাকতে হবে। কথা ক্লিয়ার কিনা বলেন না? আপনি মসজিদের অনেক বড় দায়িত্ববান, কিন্তু আপনার এই মসজিদে দেখা যায় না কেন? এটা হবে না, না না, এটা হবে না। স্পষ্ট আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা তা বলিও না যা তোমরা করো না। আপনি জায়নামাজ বিছাই দেন মানুষকে, আপনি ফ্যানের ব্যবস্থা করে দেন মুসল্লিদেরকে, আপনি ইলেকট্রিকের বিল দেন, আপনি সব করেন, কিন্তু নামাজে আপনাকে পাওয়া যায় না। এটা হতে পারবে? স্পষ্ট মসজিদ কমিটির যারা দায়িত্ব, হ্যাঁ দূরে থাকলে, এলাকার বাইরে থাকলে, কিংবা কোনো উজর থাকলে, হসপিটালে থাকলে, অফিসে থাকলে সেটা ভিন্ন বিষয়। আপনি বাসায় আছেন, মসজিদে না এসে বসে আছেন, এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার আপনার অবশ্যই মসজিদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। হাত তুলে কথা বলেন, ঠিক কিনা বলেন? You have to be sincere about your prayer. You have to be punctual about your duty. আপনি বস, কিন্তু অফিসে আপনি নাই। হইল? হয় নাই। মসজিদে আসতে হবে। এরপরে হাদিসে আছে কিয়ামতের আগে মসজিদ গরিব হয়ে যাবে, গরিব। এটা একেবারে স্পষ্ট নবীজি বলেছেন। মসজিদে প্রচুর এসি, ডেকোরেশন, দরজা, ওয়েল ডেকোরেটেড মসজিদ থাকবে, অত্যন্ত দামি টাইলস লাগানো হবে, অত্যন্ত দামি লাইটিং, সব আন্তর্জাতিক মানসম্মত, কিন্তু মুসল্লি থাকবে 3 জন। কয়জন বাবা? মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, কোন মতে আরেকজন বুড়া, যার এক ট্যাং কবরে আরেক ট্যাং উপরে। কথা কর না, ঠিক কিনা বলেন? এর চেয়ে গরিব মসজিদ আর আছে নাকি? আপনি 20-50টা এসি লাগাইলেন, 2000 স্কোয়ার ফিটের মসজিদ বানাইলেন, কিন্তু মুসল্লি 3 জন। আপনি মসজিদকে গরিব করে দিয়েছেন। গোটা এলাকা বাসিন্দা ওই মসজিদের ডানে বামে সামনে পিছে যারা অবস্থান করে, তাদের কারো দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবে না, না, না।
নাউজুবিল্লাহ, জোরে বলেন। মনে রাখবেন, আপনি অফিস বানাইছেন, একটা মানুষ অফিসে না আসলে আপনি ফিঙ্গার লাগাইছেন। ফিঙ্গার আছে না নাই বলেন না? ফিঙ্গার চেক করেন আপনার সব লোকজন আসছে কিনা। অফিস ভরপুর না থাকলে, একটা ডেস্ক খালি থাকলে আপনার মেজাজ গরম হয়ে যায় যে বস। তো আল্লাহর ঘরে মুসল্লিরা ঠিক মতে না আসলে মসজিদ কমিটির দায়িত্ব হবে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া। ঠিক কিনা বলেন না? এখন মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে বসে আছেন, কারো ঘরে কোনোদিন যান নাই, হবে না। প্রত্যেকটা বাড়ি লিস্ট করতে হবে। মসজিদের আশেপাশে 40 ঘর মিনিমাম লিস্ট করে তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে বলতে হবে আপনাদের ঘর থেকে 2 জন মুসল্লি দেন, টাকা লাগবে না। তখন টাকাও দিব, মুসল্লিও দিব। ঠিক কিনা বলেন? পরিস্থিতি এমন হয়ে গেছে বর্তমান সময়ে আমাদেরকে এখন সামনে থেকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ভাই আমাদের মসজিদে একটা পিলার লাগতেছে, একটা ছাদ লাগতেছে, এইটা বলার ছাড়া এখন আরো বলতে হবে 2টা মুসল্লিও লাগতেছে, 2টা মুসল্লিও লাগতেছে। ঠিক কিনা বলেন না? সেজন্য যারা মসজিদ কমিটির দায়িত্বে থাকবেন, আমি একদম আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে। এবং আমি প্রথম শর্ত মেনেই কথা বলছি, যারা মসজিদের দায়িত্ববান তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারবে না। আর ভয় পেতে পারবে কাউকে না। তাদের ভয় পাবে কাকে? শুধু আল্লাহকে। বাস, ক্লিয়ার। তা আপনি মসজিদের দায়িত্বে আসবেন, আপনাকে সামনের কাতারে নামাজ পড়তে হবে, নাহলে সেকেন্ড কাতারে, নাহলে থার্ড কাতারে। মসজিদে আপনি ভিজিবল থাকবেন ইনশাল্লাহ, বলেন না? এখন কি বলবেন, হুজুর আমি তো ফাজর তো করতে পারবো না, তাহলে দায়িত্ব দিন না মানে, এটা বলবেন? মসজিদের দায়িত্ব মানে আল্লাহর ঘরের দায়িত্ব। শব্দটা বলতে খুব সহজ মনে হলেও শব্দটা অনেক ওয়েটফুল। আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে। আপনি যে দায়িত্ব পালন করছেন এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আপনি পালন করছেন, ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত পালন করছেন। আপনি তো অ্যাটলিস্ট মিস্ত্রি দিয়ে কাজ করান, আর আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম তো পৃথিবীর প্রথম মসজিদের নিজেই মিস্ত্রি হয়েছিলেন, নিজেই কারিগর হয়েছিলেন। আপনি তো মসজিদের মুয়াজ্জিন সাহেবের লগে ঝাড়ি মারেন, ইমাম সাহেবের লগে চোখ লাল করে কথা বলেন, খাদেম সাহেবকে একটু ময়লা থেকে ময়লা হলে কি করেছো, এই তোমার দায়িত্ব গে, তুমি কোথায় গেছো বলেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম কোন লোককে কাজ করতে দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম কোন ব্যক্তিকে দায়িত্ব দেন নাই, আমি নিজে করব আল্লাহ তোমার ঘরের দায়িত্ব পালন, আমি নিজে গাঁথুনি দেব, গাঁথুনি। এগুলো শুনেন, শুধু আমল করেন না। একটু আগে আমার ভাই, কি নাম যে ভাইজানের, জাকির ভাইয়ের সাথে কথা বলছিলাম। মসজিদে যারা ইমাম মুয়াজ্জিন খতিব থাকে, অনেক সময় কিছু মনে করবেন না, মসজিদ কমিটির যারা দায়িত্ববান ওনারা মনে করে যে এরা আমাদের আন্ডারে চাকরি করে। এটা মনে করলে ভুল হবে। বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ মসজিদ আমি দেখতেছি বর্তমানে খতিবের বদদোয়ার কারণে ওই মসজিদের মিম্বরে একটা লোকও ভালো মতো টিকতেছে না। ইমামের বদদোয়া, মুয়াজ্জিনের বদদোয়া, এরা সবাই অ্যাপয়েন্টেড বাই আল্লাহ। আপনি অ্যাপয়েন্টেড বাই হিউম্যান বিং হতে পারেন। ইমাম মুয়াজ্জিন খতিব যারা এখানে আজান দেয় আর ইমামতি করে, এরা অ্যাপয়েন্টেড বাই আল্লাহ। যার পিছে আপনি নামাজ পড়েন তাকে আপনি চোখ লাল করে কথা বলতে পারেন না, বড় আওয়াজে কথা বলতে পারেন না। যতই আপনার মেজাজ গরম হোক, তার সামনে আপনাকে অনুগত থাকতে হবে, নাহলে তার পিছে আপনি নামাজ পড়লে নামাজ হবে না। ঠিক কিনা কথা বলেন? আপনি কি জানেন যে আপনার মুয়াজ্জিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে রাজি করে ফেলতেও পারে? আপনার ইমাম কোন সময় যে কোন নামাজের ভিতরে, সে তো প্রতিদিন সূরা ফাতিহা পড়ছে, প্রতিদিন সে মসজিদের সাথে অ্যাটাচ থাকতেছে, সে তো 1 মিনিট ভালো মতো ঘুমাইতে পারে না, তার মন মসজিদের মিম্বরে।
সে কোন সময় যে আল্লাহকে রাজি করেছে আপনি জানেন? একটা রুহের বদদুয়া যদি পড়ে, আমি বারবার বলছি যারা মসজিদ কমিটির দায়িত্বে আসবেন, জরহুল কালামে আসাদ্দুম মিন জরহিস সিহাম, কথার আঘাত তীরের আঘাতের চেয়ে অনেক কঠিন। তীরের আঘাত মারলে এটা মলম দিলে শুকিয়ে যায়, কথার আঘাত মলম দিলে শুকায় না। সেজন্য মসজিদের যারা ইমামতি করে, যারা আজান দেয়, তাদের সাথে সর্বোচ্চ মোহাব্বত। কথা জোরে বলেন না, ঠিক কিনা? রাখতে হবে। কথার টোন থাকবে মিষ্টি। আপনার অফিসের টোন মসজিদে দেওয়া যাবে ক্লিয়ার। এরপরে মসজিদ পরিচালিত হবে তাকওয়ার উপরে। মসজিদের সভাপতি যিনি হবেন, সেক্রেটারি, গুরুত্বপূর্ণ দায়িত্ববান যারা হবেন, পয়সা দেখে না, কথা বলে না, ক্ষমতা দেখে নয়, বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে নয়, তাদের খোদাবিতি দেখে, তাদের তাকওয়া দেখে। লামসজিদুন উসসিসা আলা তাকওয়া, কোরআনে রব্বুল আলামিন স্পষ্ট ইরশাদ করছেন, লামসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। ওই মসজিদে আপনি নবী দাঁড়াবেন যেই মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, যেই মসজিদের পরিচালনা হয় তাকওয়ার উপরে, আল্লাহর ভয়ের উপরে, মুত্তাকিরা যে মসজিদ পরিচালনা করে, ওই মসজিদে আপনি নবী দাঁড়াবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মসজিদে কোনো বিভেদ হতে পারবে? পারবে? পারবে না। কোনো বিভেদ কোনো বিষয়ে, আমি আগেও বলেছি, অবশ্যই 10 জনের 10 মত থাকবে, কন্ট্রাডিকশন হবে, কথার মধ্যে একজনের মতামত এক এক রকম হবে, কিন্তু কোনোভাবেই আওয়াজ বড় করা যাবে না, কোনোভাবেই এটাকে 3, 4, 5, 6, 7, 8 বাক্যে নিয়ে ডিবেটে পরিণত করা যাবে না, এটাকে ঝগড়ার কাছাকাছি নেওয়া যাবে না। এটা রাখতে হবে শালীনতার ভিতরে, ভালোবাসার ভিতরে। দেখতেছেন এখন হচ্ছে না, তখন বলবেন ঠিক আছে আমরা কালকে বসবো, স্পোর্ট ছেড়ে দিতে হবে, নাহলে উচ্চবাচ্য হয়ে যাবে। তারপরের দিন হচ্ছে দেখবেন কালকে হইতে হইতে ওই ব্যক্তির রাতের ভিতর আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে আসবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যিনি বুঝতেছে না, যিনি অযৌক্তিক আছে, আল্লাহ দয়া করে রাতের ভিতরে তাকে দেখবেন বুঝ দিয়ে দেবেন। এজন্য ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে হবে, ঠাস ঠাস জবাব দিয়ে দেওয়া, হুট হুট করে বলে দেওয়া, এটা কোনো যোগ্যতার ব্যাপার নয়। জিতে যাওয়া, কথায় জিতে যাওয়া। আমাদের মসজিদ কমিটিগুলোতে আলহামদুলিল্লাহ এখানে নাই, অনেক জায়গায় আছে, যে মানে আমি একটা কথা বলেছি ওটা যে ভুল হতে পারে এটা আমরা মানতে পারি না, আমার কথাও ভুল হতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাকে মেনে নিতে হবে যে আপনি মানুষ, আপনার মতামত ভুল হতে পারে, এবং এই মতামত আরেকজন বলছে সে হয়তো আপনার থেকে বয়সে, ক্যাটাগরিতে, ইজ্জতে, পারিবারিক স্ট্যাটাসে, টাকা পয়সায় কম, কিন্তু তার কথাটা কিন্তু শুদ্ধ, কিন্তু আপনি গায়ের জোরে মানতেছেন না, এটা হবে না। এক্ষেত্রে করতে হবে ঠিক আছে বাবা আমরা কালকে বসি। কথা জোরে বলেন, ঠিক কিনা? দরকার আছে না নাই? মসজিদে কোনো আধিপত্য বিস্তার করা যাবে না। আধিপত্য যে আমি এটা করেছি, আমি ওইটা করেছি, আমি এটা দিয়েছি, আমি ওইটা দিয়েছি, না, আমি কিচ্ছু না, আমি গোলাম। কি বলেন তো? গোলাম, গোলামি মে ক্যা হ্যায়, যারা তুম গোলামি মে আকর তো দেখো। এই যে হুজুর কিবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি গোটা জামিয়া বানিয়েছেন। তৈয়ব শাহ কিবলা কতগুলো মাদ্রাসা বানিয়েছেন, মোহাম্মদপুর তৈয়বিয়া থেকে শুরু করে। তাহের শাহ সাহেব কিবলা কতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। পীরে বাঙ্গাল কতগুলো মাদ্রাসা, প্রায় 1000-এর কাছাকাছি মাদ্রাসা, মসজিদ, খানকা। কোনদিন দেখলাম না मैंने बनाया, मैंने दिया, मेरा ना, ये हजरात का है, हम कुछ नहीं है, हमको तो उन्होंने बहुत बड़ा रहम किया। ওনারা তো অনেক দয়া করেছে আমাদেরকে, যে দারওয়ানি করার সুযোগ দিয়েছে। এত বড় আওলাদ রাসূল, গোটা মালিক, জামিয়ার মালিক কোনোদিন বলতে দেখি নাই যে ইয়া জামিয়া হামারা है, ये জামিয়া हमने दिया है, इस जगह हमारा है, ये हमने बनाया है, এই ধরনের কোনো ইঙ্গিত দেখি নাই। বলে ये तो हमको गुलामी में मौका मिला, गुलामी का मौका मिला, ये अल्लाह का है, ये रसूल का है।
এ হামসে ये খিদমত লে রাহা है, আমাদের থেকে খিদমত নিচ্ছে। যত বেশি নিজেকে ভাববেন যে আমি কিচ্ছু না, খোদা কি কসম, আপনি মরে দেখেন মরার পরে আপনার অবস্থা কি হয়। এজন্য যারা মসজিদের দায়িত্বে আসবেন তারা নিজেকে সব সময়, কারণ এখন এতদিন আপনি এলাকার চেয়ারম্যান ছিলেন, শয়তান এত ডিস্টার্ব করে নেই। আপনি এতদিন এলাকার কাউন্সিলর ছিলেন, শয়তান ডিস্টার্ব করে নেই। আপনি দেশের এমপি ছিলেন, শয়তান ডিস্টার্ব করে নেই। যা করছে কম, কিন্তু যখনই আপনি মসজিদের দায়িত্বে আসবেন দেখবেন আপনার গুতানি শুরু। কারণ আপনি যদি মসজিদের দায়িত্বটা বরাবর পালন করে ফেলতে পারেন, আপনি তো অলি হয়ে যাবেন। শয়তান আপনাকে অলি হতে দেবে না, আপনার মুখ দিয়ে অহংকার বের করে ফেলবে। অহংকার আল্লাহর চাদর, ঠিক কিনা কথা জোরে বলেন। বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর গসিপিং, কি বলছেন, কি ওয়ার্ড ইউজ করছেন। আপনি আগে যেভাবে কথা বলতেন, আগে মুসাফা যা করতেন, আজকে থেকে মুসাফা করবেন বেশি। আগে আপনি কথা বলার সময় চোখ একটু লাল থাকলে আজকে থেকে মুখে থাকবে হাসি, কারণ আপনাকে বলা হবে আপনি এখন মসজিদের দায়িত্ব পাইছে, তো এখন আর পাওয়ার এসে গেছে। এমনটা যেন না হয়, ঠিক কিনা বলেন তো? আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা নেই? জি। এরপরে আমানতদারি, আল্লাহু আকবার। আমানত অনেক বড় দায়িত্ব। যারা মসজিদের দায়িত্ব পালন করছে তাদের দিকে আল্লাহ দয়ার নজরে তাকিয়ে থাকবে। আল্লাহ তাকিয়ে থাকবে কিয়ামতে, দয়ার নজরে। তুই, আল্লাহ বলবে, তুই সারাদিন মসজিদ মসজিদ করতি, আরে জান্নাতে কি সুন্দর কামরা রেডি রাখবে আল্লাহ। যদি আমানত মনে করেন যে না, এটা আমার আমানত, আপনি বিবেককে কাজে লাগাবেন। আপনি আপনার মুরব্বীদের পরামর্শ নেবেন, কারো কথায় প্ররোচিত হবেন না, কারো কথায় আপনি বলে যাবেন না, আবেগপ্রবণ হয়ে যাবেন না। আপনি আপনার সর্বোচ্চ মুরব্বীদের কাছে জিজ্ঞেস করবেন, আমি তো মসজিদের অমুক দায়িত্বে আছি, এই জায়গায় সিদ্ধান্ত নিতে আমি কি করতে পারি। অনেক পরামর্শ নেন। ওয়াশাবিরুহুম ফিল আমর, আরো অন্যান্য মসজিদ কমিটির কাছে পরামর্শ নেবেন। এরপর আমানতদারিতা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রতিটা পাই টু পাই হিসাব, জর্রা জর্রা হিসাব, চপ্পা চপ্পা হিসাব। এক জর্রা, একটা ইট, একটা বালি, একটা সিমেন্টের দানারও হিসাব আপনাকে পাই টু পাই রাখতে হবে, কারণ এটা আল্লাহর ঘর, ঠিক কিনা জোরে বলেন না? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতাকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করিও না। আল্লাহ এবং রাসূলের আমানত এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ আমানত হলো আল্লাহর ঘর। সব ঘর ডুবে যাবে, আপনার 6 তলা বাড়ি ডুবে যাবে, আপনার 10 তলা বাড়ি ডুবে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে, কিন্তু আল্লাহর ঘর কিয়ামতের দিন ভাসতে থাকবে। আপনার কাছে গিয়ে আপনাকে তুলে নিয়ে আসবে আল্লাহর ঘর। আপনি মেয়ের পরীক্ষার ফিস দিতে ভুলেন না, ছেলের ফুটবল খেলার ওই ট্রেনিং এর জিমের বেতন দিতে বলেন না। শপিং মলে আপনার বিবি 10,000 20,000 টাকা খরচ করে, অথচ মসজিদে 500 টাকা দিতে কেন আপনার পিছে পিছে 6 মাস ঘুরতে হয়, ঠিক কিনা কথা বলেন? বড় লজ্জার ব্যাপার। যারা মসজিদের দায়িত্বে আসবেন, মাসের 1 তারিখে প্রত্যেক সদস্য মসজিদের আমানত, মসজিদের জিম্মাদারি, মসজিদের হাদিয়া, মসজিদের যেই খরচ আপনি আগে দিয়ে যাবেন। বোকার মতো করবেন না। প্রথম দিন খরচ মাসের 1 তারিখ মসজিদ থেকে শুরু করেন না, পরে 30 দিন বরকত শুধু হইতেই থাকবে, ঠিক কিনা বলেন তো? অনেক মানুষ দায়িত্ব নিয়ে ঘুমানো যাবে না। আপনাকে সব সময় মসজিদের সাথে তাল্লুক রাখতে হবে, তাহলে দেখবেন আপনার মৃত্যু হয়তো সিজদায় হয়ে গেছে, আপনার মৃত্যু রুকুতে হয়ে যাবে, আপনার মৃত্যু মুনাজাতের ভিতরে হয়ে যাবে। আপনি যদি মসজিদের ভিতরে মরতে পারেন, আল্লাহ, আপনি জান্নাতের ভিতরে মারা গেলেন। এর চেয়ে বড় নিয়ামত আপনি কি চান? আমি তো সব সময় জুমার নামাজে মৃত্যুর জন্য দোয়া করি। প্রত্যেক মুনাজাতে আল্লাহ যেন আমাকে জুমার নামাজে নিয়ে যায়। মসজিদের বাইরে মারা গেলে আপনি কোথায় মারা গেলেন সেটা ভিন্ন বিষয়,
কিন্তু ভিতরে যদি কোনো মতে মরতে পারেন, সব সময় তামান্না রাখবেন হয়তো কাবা ঘরের আঙিনায়, অথবা মসজিদ নববীতে, অথবা নিজের এলাকার মসজিদে। এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর হতে পারে না একজন বান্দার জন্য। মসজিদে মরেছেন তো ফেরেশতারা নিতে চাইবে জাহান্নামে, না না না, সে মারা গেছে জান্নাতে, আবার যাবে কোথায়? জাহান্নামে। সেজন্য তো যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মোহাব্বত যদি ফ্ল্যাট বাড়ির সাথে থাকে, আপনি তো ওখানেই থাকবেন। আর আপনার মোহাব্বত যদি মসজিদের সাথে থাকে, আপনাকে মসজিদ টেনে নিয়ে আসবে ইন্তেকালের আগে। মসজিদ জিন্দা, মসজিদের রূহ আছে, মসজিদ কথা বলতে পারে, মসজিদ সব বুঝে, মসজিদ বিচার দেবে, মসজিদ পক্ষে বলবে, বিপক্ষে বলবে, মসজিদ দাঁড়িয়ে যাবে কাঠগড়ায় কিয়ামতের মাঠে, পক্ষে আর বিপক্ষে। আপনাকে ডেকে নেবে মসজিদ। আল্লাহ আমাকে নিয়ে সারাক্ষণ যে ভাবে তার মৃত্যুর কবজ করার সময় এসেছে, আল্লাহ তাকে তুমি নিয়ে আসো মসজিদ, আনার ব্যবস্থা করো। মসজিদ সুপারিশ করবে, আপনার রুটা এখানে এসে যাবে ইনশাআল্লাহ। বস আপনি আজকে থেকে দায়িত্ব পালন করেন, একটা উদ্দেশ্যে দায়িত্ব পালন করেন, যে আল্লাহ যেন আমার মরণটা নামাজের ভিতরে দিয়ে দেয় মসজিদে। এই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদের খিদমত করার তৌফিক দান করুন। বাবাজান, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে মহব্বত করি বলে এই কথাগুলো বলেছি, কারণ আপনাদেরকে প্রতিটা মুহূর্তে বাঁচানোর দায়িত্ব যতটুকু সম্ভব আমার, তাই আমি সতর্ক করে দিয়েছি। আপনারা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, আমি আপনাদেরকে ভালোবেসেই সতর্ক করেছি, আমার দায়িত্ব। আজকে দেখে আল্লাহ পাক আমাদেরকে জিম্মাদারি পালন করার তৌফিক দান করুন। জি কি বলবো? আমাদের আজকে থেকে মসজিদ পরিচালনার নতুন কমিটি, নতুন খাদেম, নতুন ভাগ্যবান ব্যক্তিদের নাম ঘোষণা হবে। আপনারা তাদের জন্য দোয়া করবেন।